হাঁটু বিক্রি করছে যে আধা মাদা করে দেয়, খালি বালু দিয়ে ডসাইবার খোয়াই। ওই যে হে ঘরের থেকে মানুষ আসি তারা নিজে চোখ দিয়ে দেখে যায় যে ঘরগুলো কি পরিবেশ পন্থে দিচ্ছে। এমনি ভাঙতেছে, এই দেখেন এগুলা হাত দিয়েই এগুলা ভাঙা যাচ্ছে, দেখেন কি অবস্থা। এই যে জলিল কয় যে এই ঘরগুলো আমাদের থাকবই মেতর, আমরা এত ভালো করে ঘর দিয়া হেরা কি করবো, ইট সিমেন্ট বেশি করে দিয়ে কি করবো এনে কইছে আঙ্গুরে। আর জলিল হ্যাঁ এরকম ভালো কাজ করতে বলাতে এই কথা বলছে। হ্যাঁ ঘর খইসা খইসা পড়ে গেছে গা। দর্শক আসসালামু আলাইকুম। ৩ নং শতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান জনাব মতিউর রহমান মতির তত্ত্বাবধানে শতগ্রাম ইউনিয়নে নতুন আশ্রয় প্রকল্পের বিল্ডিং ঘর নির্মাণ হচ্ছে। আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে এই বিল্ডিং ঘর নির্মাণ করাকালীন সময়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে এবং কাজের মান খুবই নিম্নমানের। সেটা হচ্ছে যে সিমেন্ট এবং হলো কাঠ। আমরা এসেছি সেই আশ্রয় প্রকল্পগুলোতে। আমরা আজকে জানার চেষ্টা করব যে ভুক্তভোগী নারী পুরুষগণ তারা কী বলেন, যে কী অনিয়ম হয়েছে এবং কাদের মাধ্যমে অনিয়মগুলো হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো এবং জানার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন দর্শক আমরা বিস্তারিত এই আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের মুখ থেকেই জেনে নেই। দর্শক জলিল, আব্দুল জলিল, যিনি এই মিস্ত্রিদের সর্দার ছিলেন, তো ওনাকে এই ভুক্তভোগী যারা নারী পুরুষ আছেন এখানে তারা বলছিলেন যে আসলে এই কাজের মান কিন্তু নিম্নমানের হচ্ছে, আপনারা কাজগুলো ভালো করে করেন। তো এই কথা বলাতে ওনার যে ভাষ্য ছিল কি ছিল সেই কথাগুলো আমরা শুনি নেই। উনি কি বলেছিলেন আব্দুল জলিল? জলিল কয় যে এই ঘরগুলো আমাদের থাকবই মেতর, আমরা এত ভালো করে ঘর দিয়া হেরা কি করবো, ইট সিমেন্ট বেশি করে দিয়ে কি করবো এনে কইছে আঙ্গুরে। আর জলিল হ্যাঁ এরকম ভালো কাজ করতে বলাতে এই কথা বলছে। হ্যাঁ ঘর খইসা খইসা পড়ে গেছে গা। সব জায়গায় একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। হ্যাঁ আচ্ছা আপনার কোনো সমস্যা? কি সমস্যা? ওই যে আঙ্গুর বেড়াকু কইছে থাকবই না তোরা আর কত ভালো করে দিম, থাকবই না তোরা কত ভালো করে দিম। ওই কোয়া ব্যাগ কামলা করে নিয়ে গাহান বাজনা করে ঘর তুলে নিয়ে নাচা ফোসা করে আর গান কয়। ওই জলিল। জলিল? হ্যাঁ হ্যাঁ জলিল। আপনারা প্রতিবাদ করাতে কথা? হ্যাঁ হ্যাঁ থাকবো না তোরা আর কি কত ভালো করে দিম। হাঁটু বিক্রি করছে যে আধা মাদা করে দেয়, খালি বালু দিয়ে ডসাইবার খোয়াই। ওই যে হে ঘরের থেকে মানুষ আসি তারা নিজে চোখ দিয়ে দেখে যায় যে ঘরগুলো কি পরিবেশ পন্থে দিচ্ছে করে খাটায় জলিল। মানে এইভাবে কাম শেষ করে দেবো তাড়াহুড়া করে আমাদের ঘরে যায় ঢুকেন গা। আপনারা দেখেন গা ঘরের অবস্থা, খালি রং মারলে তো তাও তো সব কিছু দেখা যাবো, ভাঙাচোরা দেখা যাবো না। আমার ঘরটার মধ্যে পুরা 2 বস্তা সিমেন্ট দিছে, এটা আমার সইহে দেখা। জলিল না করছি কয় না সিমেন্ট যা পড়বো তাই, মানে ওদের ইচ্ছা মতো। হ্যাঁ ওদের ইচ্ছা মতো, না থাকলে আমরা সিমেন্ট কি চুরি করে এনে দিব? হ্যাঁ জলিল কিন্তু এই কথা বলছে। তাদের মধ্যে একজন জনাব জাহাঙ্গীর ভাই, ওনার আমরা ঘরে এসেছি, উনি আমাদেরকে দেখাবেন যে এই ঘরে ঠিক কি অনিয়ম হয়েছে। ভাই একটু চলেন, কোথায় আপনার সমস্যা? আসেন দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কি অনিয়ম হয়েছে। কোথায় ভাই? এই যে দেখেন ভাই, এই যে অবস্থা, এই যে এগুলা কাজ করছে, এই যে কাজ করছে, এগুলা এমনি ভাঙতেছে, এই দেখেন এগুলা হাত দিয়েই এগুলা ভাঙা যাচ্ছে, দেখেন কি অবস্থা। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক ভাই জাহাঙ্গীর ভাই যেটা বলছিলেন, এই যে এগুলা কোনো বল প্রয়োগ ছাড়াই কিন্তু নিমিষেই ভেঙে যাচ্ছে। এখানে সিমেন্টের যে পরিমাপ দেওয়া দরকার সেটা হয়তো দেওয়া হয়নি। এবং শুধু ভাই এটা কি এই ঘরে সীমাবদ্ধ না, আরও এরকম ঘরে করছে? সব ঘরে একই অবস্থা, একই অবস্থা। আচ্ছা, আর এই যে কাঠ সম্পর্কে কোনো আপনাদের অভিযোগ আছে কিনা? হ্যাঁ কাঠ সম্পর্কে অভিযোগ বলতে দেখেন কি চিকন কাঠগুলা দিছে, এই কাঠগুলা এইভাবে কি এটা তো যখন তখন ভেঙে যেতে পারে। এরকম অবস্থায় কোনো জায়গায় একটা টিন সেট ঘর দিলেও এর থেকে ভালো কাঠ দিয়ে টিন সেট ঘর দেয়। আপনারা কি অভিযোগ করেন নাই, মানে যারা কাঠগুলো কাজ করছে ঠিকাদার যারা ছিলেন তাদেরকে কিছু বলেন? হ্যাঁ আমরা বলছিলাম যে ওরা কিন্তু আমাদের যেভাবে বলছিল যে কাজ হবে এখানে মানে 5-এর 3 সিমেন্ট হবে, আর সেই জায়গায় ওরা তো ওইভাবেই তো কাজ করছে। তো আমি ওদের বারবার কিন্তু যে এই জায়গার যে মিস্ত্রির সর্দার ছিল জলিলকে আমি বারবার বলছি ভাই কাজগুলো ভালো করে করেন ভাই, এই জায়গায় আমরা আপনারাই থাকবো, তো কালকেই মনে করেন আপনার সাথে দেখা হবে, পরে মনে করেন যে কাজ খারাপ করে যাবেন, পরে কিন্তু আপনাকে আমি মানে ধরে 2টা চড়া কথা বলবো, তখন মন গালাগালি হবে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে ভালোভাবে কাজ করব, এই তার ভালো নমুনা। ওই জায়গায় আমি যে কারেন্টের একটা হল্টার লাগাইতে গেছিলাম, ওই হল্টারে ওই জায়গায় একটা জলি মারার জন্যে হাতুড়া দিয়ে একটু টোকা দিছি, টোকা দেওয়ার সাথে ইটটা ভিতরে দিকে ঢুকে গেছে। এই যে বোর্ডটা লাগাবো এটা সোজা করে লাগাইতে চাইছিলাম, কিন্তু বোর্ডটা লাগাইতে পারি নাই সোজা করে, যে বারবার ভেঙে যেতেছে। এই বোর্ডটার নিচেও কিন্তু ভাঙা আছে। তে আপনারা এটার প্রতিকার করেন, দেখেন কি করা যায়।
দর্শক দেখতে পাচ্ছেন যে সামান্য এক লাঠির আঘাতে নিমিষেই বালুগুলো ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। এটা কিন্তু অন্যান্য আমরা ঘরে যে কাজগুলো দেখি সেখানে কিন্তু সিমেন্ট আপনারা লাঠিতে পেটালেও ভাঙা সম্ভব হয় না, এখানে শুধু ধুলা, সিমেন্টের অংশবিশেষ আছে বলে মনে হয় না। জাস্টগুলো এটাকে রাখার মতো কিছু একটা করে রাখছে। এখানে অনিয়ম যে হয়েছে তার 100% সত্যতা পাওয়া যায়। এবং দেখেন এই যে পরিস্থিতি, প্রত্যেকটা আশ্রয়ণ প্রকল্পের যে বিল্ডিং ঘরগুলো আছে আমরা সেখানে গিয়ে দেখতে পেরেছি এবং একই নমুনা, একই পরিস্থিতি। অতএব আমরা জানার চেষ্টা করবো যিনি যার বিরুদ্ধে অভিযোগ যাচ্ছে সেই আব্দুল জলিল, আমরা তার সাথে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। সারাদিন রিপোর্ট নিয়ে যেটা বুঝতে পারলাম যে এখানে ব্যাপক অনিয়ম এবং কাজের মান নিম্নমানের হয়েছে। এখন আমরা সাধারণ জনতার কাছে জানতে পেরেছি যে এখানে সিমেন্টের যে পরিমাপ ছিল, আমাদের সাধারণ জনতা বলছে যে 4-2 হওয়ার কথা, কিন্তু যারা সিমেন্টের যারা কাজ করেছেন, যারা মিস্ত্রি, তারা বলছেন যে 4-1 দিয়ে কাজ করা হয়েছে। কিন্তু আমরা গোপন তথ্য মতো জানতে পেরেছি যে টিআই যিনি প্রধান নির্বাহী বা দায়িত্বে বা যিনি থাকেন, তো উনি বলেছেন যে 5-1 দিয়ে কাজ করতে হবে। এখানে কিন্তু ধোঁয়াশা থেকে যায় যে কারটা সত্যি, সাধারণ জনতা নাকি মিস্ত্রি নাকি টিআই। তো এটা আমরা ঊর্ধ্বতন যারা প্রশাসন আছেন তারা অবশ্যই দেখবেন এবং এটি মাঠ পর্যায়ে এসে তদন্ত সাপেক্ষে যেটা ভালো হয় সেটা আপনারা করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।